হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব মজাদার কাঁচা টমেটোর চাটনি। চলেন শুরু করি। প্রথমে আমি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিব। পুরোপুরি ব্রাউনিশ কালার করব না, আমি সামান্য ব্রাউন করে এখানে আমি পর্যায়ক্রমে মশলা অ্যাড করব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং জিরা বাটা। জিরা বাটা দিয়ে আমি মশলাটার সাথে পেঁয়াজটাকে মিশাই। এখানে আমি কাঁচা টমেটোটা যেটা আমি কেটে রেখেছি এটা আমি দিয়ে দিব। কাঁচা টমেটো দিয়ে আমি মশলার সাথে এটাকে ভালো করে মিশাই নিব। এ পর্যায়ে মিশাই নিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। লবণ দিয়ে আমি পাশাপাশি আরেকটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। নেড়ে মিক্স করার পরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েক ফালি, যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব কিছুক্ষণ টমেটোটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে টমেটোটা সেদ্ধ হওয়ার পরে আমি এখানে এই রান্নার শো স্টপার যেটাকে আমি বলি কাঁচা তেঁতুল, আমি একটুখানি কাঁচা তেঁতুল এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি সাথে একটু চিনিও দিয়েছিলাম, যেটা আমি ক্লিপস নিতে ভুলে গেছি। চিনি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এরপর চেক করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। তারপর সবকিছু ঠিক থাকলে রান্নাটা বলা চলে এ পর্যায়ে শেষ। বাট আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি করে এখানে স্প্রেড করে দিয়ে দিব, স্বাদটা একটু বাড়ানোর জন্য। কেউ চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমার রান্নাটা পর্যায়ে ডান। এখন আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম রান্নাটা কি পরিমাণ দেখতে সুন্দর হয়েছে। এবং শুধু দেখতে যে ভালো হয়েছে বিষয়টা তা না, এটা খেতেও ভীষণ ভীষণ মজা হয়েছে। আপনারা অনায়াসে এই টমেটো ভাজি দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা ভীষণ মজা ছিল, আমি অলরেডি খেয়ে ফেলেছি। এটাই ছিল আমার আজকের রান্না। আল্লাহ হাফেজ।